অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। আপনি নাকি, আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না, আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই। কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন, আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথে এগুতে পেরেছেন? পারেন না। না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত, আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? 100-2 লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগ এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণবাসী তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তার কদিন আগ থেকে সবচেয়ে পবিত্র স্থান, যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য নৃশংসভাবে খুন হয়েছে। ছাত্রদল প্রতিবাদ করে যাচ্ছে। প্রতিনিয়ত এই প্রেস ক্লাবের সামনে হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেক ছোটখাটো রাজনৈতিক দল বলেন, পেশাজীবী সংগঠন বলেন, সবাই ইউনূস সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত, আপনারা কি দেখেছেন খলিলুর রহমানকে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন?